এই ফাহমিদা ম্যাডাম কি বলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, তারপর আমি কিছু কথা বলতেছি। এখন ডিভোর্স কি কারণে হলো, কে দিল, এটা এখানে মুখ্য বিষয় না। দেনমোহর দিতে স্বামী সবসময় বাধ্য। এখানে একটা ওয়াইড স্প্রেড একটা মিসকনসেপশন আছে যে স্ত্রী যদি তালাক দেয় অথবা স্ত্রী যদি কোনো কারণে চলে যায়, স্ত্রী যদি সংসার করতে অনিচ্ছুক হয়, তাহলে স্বামী দেনমোহর দিতে বাধ্য না। এটা কিন্তু আইন না। আমাদের আইন হচ্ছে দেনমোহর দিতে স্বামী সবসময় বাধ্য। তিনি বলতেছে যে তালাক যেই দেখ না কেন, কাবিনের টাকা স্বামীর পরিশোধ করতে বাধ্য। এখন সেরকম যদি নিয়ম, একটা হাইকোর্টে এটা রিড করছে, সে যেটা তার কথায় যেটা বললাম বুঝলাম আর কি, সে হাইকোর্টে এটা রিড করছে যে তালাক যেই দিক না কেন, কাবিনের টাকা স্বামীকে পরিশোধ করতে হবে। এখন আমি তার কথার সাথে একমত হতে পারলাম না। সেরকম যদি নিয়ম হয়েই থাকে, তাহলে এরকমও হতে হবে যে আমাদের ইনকামের উপরে ডিপেন্ড করে আমাদের কাবিনের টাকা দিতে হবে, মানে পুরুষদের। এখন আমার ইনকাম ধরেন 20,000 টাকা পার মান্থ, এখন আমাকে কাবিন দেওয়া হয়েছে 5 লাখ টাকা, তাহলে আমি এটা কিভাবে পরিশোধ করব? আর এরকমের একটা কথা বলছে, যদি আপনার কাবিনের 5 লাখ টাকা যদি কাবিন হয়, তো আপনি মনে করেন যে 20 বছর সংসার করার পর যদি আপনি কিংবা আপনার স্ত্রী যদি আপনাকে ডিভোর্স দেয়, সেক্ষেত্রে আপনার যে 2.5 লাখ টাকা এবং সেই টাকার যে মানে ওই সময়ের যে মান আর ওই সময় টাকার মানের তো একটা ডিফারেন্স মানে থাকবে। তো সেই অনুযায়ী আপনার তাকে যৌতুকের টাকা মানে কাবিনের টাকা আপনার ফেরত দেওয়া লাগবে। ঠিক আছে? তো এরকমই যদি সিস্টেম করে, তাহলে মনে করেন যে আমরা এত এটাই বলতে পারি যে তাহলে একটা মানুষের কাবিনের টাকা সর্বোচ্চ 50,000 টাকা করা হোক। কারণ একটা মানুষ যদি 20,000 টাকা কামাই করে, তাহলে তার যদি 5 লাখ টাকা কাবিন দেওয়া হয়, তাহলে সে টাকা পরিশোধ করবে কিভাবে? এখন মনে করেন যে আমরা মাসে বছরে কামাই করি, মনে করেন 2 লাখ টাকার কাবিন দিয়ে রাখবে, মনে করেন 5 লাখ টাকা, তাহলে আমরা সেটা কি পরিশোধ করতে পারবো কিভাবে? তো সেজন্য বলি আমার এটা ফাহমিদা, তার কাছে এটা আমার ম্যাডামের কাছে আমার আবেদন, সে এটা তার মানে জনস্বার্থের এবং বলছে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয়েছে, সেজন্য আমিও এই কথাটা মানে আপনাদের মানে ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে মানে তুলে ধরলাম। তো আপনাদের যদি অবশ্যই পছন্দ হয়, আপনারা মানে কথা আমার কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ অর্ধেকখানি করা হয়েছিল আর